হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। আর এটা হলো মকর পৌষ সংক্রান্তির পিঠে বানানো হচ্ছে। তোমরা দেখতে থাকো কেমনভাবে পিঠে বানাচ্ছি আমরা আর কি কি পিঠে বানাচ্ছি। এটা হচ্ছে তেলের বড়া হচ্ছে, দেখো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর সবাই পাশে থেকেও সাপোর্ট করো, দেখতে থাকো। আমাদের এটা হচ্ছে তেলের পিঠে, অলরেডি অনেকটাই হয়ে গেছে আর সামান্য কিছু বাকি আছে। এটা হলো রসবড়া, দেখতে থাকো। রসে মানে এইটা তৈরি করা হয়েছে কলাইয়ের ডাল দিয়ে তেলে ভেজে, তারপরে মিষ্টি রসে ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই এটার নাম হলো রসবড়া। দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। হ্যাঁ, আর কোনটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করো, সবাই মিলে ঝটপট কমেন্ট করো তোমরা সবাই। আর হ্যাঁ, সবাই বলো, সবাইকে জানাচ্ছি। আর এখন হবে, দেখতে থাকো, এখন হবে পাটিসাপটা। আমরা তৈরি করে নিচ্ছি সন্দেশ দিয়ে পাটিসাপটা, জাস্ট একটুখানি ছড়িয়ে নিচ্ছে। এটা আমার পিঠেগুলো তৈরি করছে আমার শাশুড়ি মা, সবাই বুঝতেই পারছো। এই পিঠে এখন এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা শক্ত হয়ে গেছে, তার জন্য একটু নরম করে নিচ্ছে। সবাই একটু কমেন্ট করো যারা নতুন বন্ধুরা দেখবে, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই একটু দেখো, মাঝখানে কেটে দেখো না, তাহলে পিঠেগুলো মিস করে যাবে কোনটা কোন পিঠে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলছি, যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। আমি সত্যি কথা বলতে কি আমি অত কথা বলতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা, সবাই একটু কমেন্ট করো। এটা হলো পাটিসাপটা, তোমরা সবাই দেখে বুঝতে পারছো পাটিসাপটাটা তো তৈরি হয়ে গেছে যেহেতু। আর আমি এখানে পাটিসাপটা অলরেডি তৈরি হয়ে গেছে, যেহেতু আগে অনেক কটা হয়ে গেছে, আমি মাঝের থেকে করলাম। তারপর দেখো আমার ছেলে পিঠে নারকেল খাচ্ছে। ও এখানে বসে বসে নারকেল খাচ্ছে, নারকেলের এই করা হচ্ছে সেটা খাচ্ছে বসে বসে। ও মানে এত পিঠে করা হয়েছে, তেলের পিঠে, মালপোয়া, তারপরে সই চুবড়ি করা হয়েছে, তারপরে রসবড়া করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। যেহেতু কিছুই খাবে না, ও শুধু নারকেল খাবে। দেখতে থাকো, অলরেডি পিঠে আমাদের অনেকটা তৈরি হয়ে গেছে। আর এখানে মালপোয়া আছে, এখানে পিঠে, এটা হলো সন্দেশের পিঠে আর ওটা হলো নারকেলের পিঠে। আর এখানে আছে তেলের বড়া আছে, মালপোয়া আছে, আর তারপরে আছে রসবড়া আছে। সবাই দেখতে থাকো, বুঝতেই পারছো এখানে এখন পিঠে তৈরি হচ্ছে, পিঠে তৈরি ধুম চলছে। সত্যি মানে একটা পৌষ পার্বণ মানে সত্যি খুবই একটা সুন্দর একটা, কি আর বলবো তোমাদেরকে, মানে পিঠে না খেলে যেন মনটা যেন কী যেন হয়, কী যেন খাইনি মনে হয়। যতই যা করুক না, পৌষ পার্বণে পিঠে খেতেই হবে। মালপোয়া পিঠে তৈরি হচ্ছে, এখনও শেষ হয়নি মালপোয়া পিঠে করা, এখনও হচ্ছে, তৈরি করছে। তোমরা দেখতেই পাচ্ছ। যারা মালপোয়া পিঠে পারো না তারা এইভাবে করতে পারো, খুবই সহজ মালপোয়া পিঠে তৈরি করা, শুধু গোলাটাই জাস্ট মেন। গোলাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য গোলাটা শেয়ার করিনি। আর এখানে হচ্ছে এটা হলো সরু চুবড়ি বলে এটাকে, কলার ডাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই রুটিটা করা হয়। তাই গোলাটা খুবই পাতলা করে করতে হয়, আর রুটিটাও একদম পাতলা করে করতে হয়। যেহেতু আমার অনেকগুলো করা হয়ে গেছে, আমি লাস্ট করছি, যেহেতু এই রুটিটা আমি করছি, যেহেতু তোমরা আমাকে মানে আমি সামনে নেই, ক্যামেরার সামনে নেই। আর এটা করা অলরেডি অনেকগুলোই হয়ে গেছে, আর বেশি না, হয়তো একটা দুটো হবে। আর এটা আলুটা দিয়ে আলুটা দিয়ে মানে দিলে পরে তেলটা প্রচণ্ড পরিমাণে ছিট করছে। তা আমার হাতে একটু যেহেতু ঠোলাও পড়ে গেছে এটা প্রথমে দিতে গিয়ে, তার জন্য যেহেতু তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা কেমন হয় জানি না, গোল হবে না লম্বা হবে না কী হবে জানি না। অলরেডি এটা গোল হয়েছে, আর যতটা পেরেছি আমি করেছি। আমি তো আগে অতটা করিনি, শাশুড়ির কাছ থেকে শেখা এই পিঠেগুলো করা, এগুলো নতুন নতুন, যেহেতু আমার বাপের বাড়ি আমি কোনোদিনও দেখিনি করতে, আর আমরা কোনোদিনও খাইও নি। এই পিঠেগুলোর টেস্ট কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। পিঠেটার রেসিপিটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। এটাকে কলার ডাল
মানে ভিজিয়ে রেখে ওটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে ওর সঙ্গে চালের গুঁড়ো দিতে হবে, একটু হালকা লবণ দিয়ে দিতে হবে। লবণটা টেস্ট করে দেখতে হবে কেমন হয় লবণটা। আর তারপরে পিঠেটা মানে একদম গোলা রুটির মতো করে গুলাতে হবে। গুলিয়ে হালকা হাতে একটুখানি তেল দিয়ে, হয় আলু দিয়ে কিংবা বেগুনে ওটা দিয়ে পুরো চাটুটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। আর তারপরে টাটা বাই।